ডাউনটাউন টরন্টোর কুইন্স পার্কে প্রভিন্সিয়াল পার্লামেন্টের সামনে কয়েক হাজার শিক্ষার্থীর ভিড়। তাদের অনেকের হাতেই পোস্টার, ফেস্টুন। অসংখ্য ফেস্টুনের ভিড়ে একটি ফেস্টুনে প্রায় সবারই, আমি বলবো অলমোস্ট এভরি ওয়ান্স আই ওয়াজ স্টাক, প্রায় সবারই চোখ আটকে যায়। সেই ফেস্টুনটিতে লেখা ছিল, মাই ডিগ্রি শুড নট কাম উইথ এ মর্টগেজ। দর্শক, আপনি যখন বাড়ি কিনেন, আপনার বাড়ির সঙ্গে একটি মর্টগেজ অ্যাটাচড হয়ে যায়, কারণ আপনি ব্যাংক থেকে লোন নিয়ে মর্টগেজ নিয়ে সেই বাড়িটি কিনেন। কিন্তু আপনি যখন লেখাপড়া করতে যাবেন, আপনি যখন সার্টিফিকেট পাবেন, আপনি একটা ডিগ্রি নিলেন, আপনার সেই ডিগ্রির সঙ্গে যাতে একটা মর্টগেজ অ্যাটাচড না হয়ে যায়, একটা মর্টগেজের বিনিময়ে, লোনের বিনিময়ে যেন আপনি ডিগ্রি পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, এইরকম একটা ফিলিংস যাতে না হয়, সেই আকুতি জানিয়ে সেই সমাবেশে দাঁড়িয়েছিল একজন শিক্ষার্থী। সেই শিক্ষার্থীটি টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির, আগে যেটা রায়ারসন ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। এই ঘটনাটি আজ 4 ফেব্রুয়ারির। দর্শক, আমি এই আলোচনাটি রেকর্ড করছি 4 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা। আপনারা যারা পরবর্তীতে দেখবেন তারা হয়তো ঘটনার সময় কালটা যাতে বিবেচনায় থাকে, মাথায় থাকে, বুঝতে সুবিধা হয়, সেজন্য এই তারিখটাও উল্লেখ করে নিলাম। আজ কয়েক হাজার শিক্ষার্থী প্রভিন্সিয়াল পার্লামেন্টের সামনে সমবেত হয়েছিল প্রতিবাদ জানাতে। প্রতিবাদের কারণ, ডাগ ফোর্ডের প্রভিন্সিয়াল সরকার, কনজারভেটিভ সরকার, কিছুদিন আগে স্টুডেন্টদের জন্য যে একটা বিশেষ সহায়তা প্রকল্প, অন্টারিও স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ওসাফ যেটিকে আমরা সংক্ষেপে বলি, ওসাফ নামে যেটি পরিচিত, সেখানে একটি পরিবর্তন এনেছে। সে পরিবর্তনটি হচ্ছে, এতদিন এখন পর্যন্ত যে বিদ্যমান আইনটি আছে, সেই আইনে প্রভিন্সিয়াল ওসাফ হিসাবে যে একজন শিক্ষার্থী পড়াশোনা করতে গেলে যারা কোয়ালিফাই করে, তারা যেই সহযোগিতার লোনটা পায়, তার 85% ছিল গ্র্যান্ট অ্যান্ড বাকি 15% ছিল লোন। সঙ্গত কারণেই আমাদের বুঝতে অসুবিধা হয় না যে গ্র্যান্ট অংশটুকু হচ্ছে আসলে কোনো না কোনো সময়ে গভর্নমেন্ট সেটিকে ক্ষমা করে দেয়, ফলে সেটি কাইন্ড অফ সাবসিডি ফর এডুকেশন, ফর হায়ার এডুকেশন। আর বাকি যে 15% লোন, সেই লোনের অংশটুকু তাকে পরিশোধ করতে হয়, পরিশোধ না করতে পারলে তার জন্য ইন্টারেস্ট গুনতে হয়। কিন্তু ফোর্ড গভর্নমেন্ট নতুন নিয়ম করেছে। আগামী যেই সেশন, সেপ্টেম্বর অক্টোবরে যে সেশনটি, ফলের যে সেশনটি শুরু হতে যাচ্ছে, সেই সেশন থেকে যেটি হবে, এখন থেকে 25% ম্যাক্সিমাম গ্র্যান্ট হবে। তার মানে হচ্ছে 75% হবে লোন। অর্থাৎ একজন শিক্ষার্থী সে পড়াশোনার স্বার্থে, পড়াশোনার সুবিধার্থে যেই ওসাফের আওতায় যে অর্থটা নিবে, গ্রহণ করবে, তার সিংহভাগ হয়ে যাবে লোন। সেই লোনের বোঝা মাথায় নিয়ে, সেই লোনের দায়ভাগ মাথায় নিয়ে, একটা সার্টিফিকেট হাতে নিয়ে, ডিগ্রি হাতে নিয়ে সে তার ব্যক্তি জীবনে, কর্মজীবনে প্রবেশ করবে। এই সিদ্ধান্তটি ঘোষিত, আমি এ নিয়ে আগে একটি ভিডিও করেছিলাম। এই সিদ্ধান্তটি ঘোষিত হওয়ার পরপরই আসলে অভিভাবকদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে একটা তুমুল প্রতিক্রিয়া হয়। প্রতিক্রিয়া হওয়ার যথেষ্ট কারণও আছে। তারা মনে করছে যে এটি এক ধরনের শিক্ষা সংকোচনমূলক নীতি, বিশেষ করে যারা নিডি ফ্যামিলি, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, যাদের আসলে ওসাপের উপর ডিপেন্ড করতেই হয় হায়ার এডুকেশনের ক্ষেত্রে, তাদের জন্য এটা এক ধরনের একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। যেমনটি এই শিক্ষার্থীটি, অ্যাডাম পিকার্ডো নামের শিক্ষার্থীটি, যে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিল, মাই ডিগ্রি শুড নট কাম উইথ এ মর্টগেজ, ঠিক প্রত্যেকেরই মনে হয়েছে, মাথায় চেপেছে যে এটি আসলে মর্টগেজ, শিক্ষার সঙ্গে একটি মর্টগেজ হয়ে দাঁড়িয়েছে। এই প্রোগ্রামটি নিয়ে, বিক্ষোভ প্রোগ্রামটি নিয়ে যেই সব সেখানে দাঁড়িয়ে যারা কথা বলছিলেন, তাদের অনেকেই, এই শিক্ষার্থীটি তার নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন যে তিনি টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ছেন। তিনি, তার ওসাপ আছে, তিনি পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করেন, তারপরেও তার খরচ মেনটেন করার জন্য প্রায় প্রতিদিনই একবেলার খাবার তিনি জাস্ট বাদ দিয়ে দেন, সো দ্যাট একটু খরচ বাঁচানো যায়। ক্যান ইউ ইমাজিন দর্শক? কানাডার মতো একটি দেশে, টরন্টোর মতো একটি শহরে, ইউনিভার্সিটিতে যে ছেলেটি পড়ছে, সেই ছেলেটি কিনা একবেলার খাবার স্কিপ করে জাস্ট তার টিউশন, আনুষঙ্গিক খরচ, সেগুলো মেনটেন করার জন্য। সেখানে আরও একটি মেয়ে কথা বলছিল, সেও একই কথা বলছিল যে আমি একটা পার্ট টাইম জব করি, এখন
এই ওসাফের চিন্তায় যে আমাকে শেষ করে আমার $50,000 to $60,000 খরচ হবে, বা যার $80,000 খরচ হবে, এই পুরো টাকাটা লোনের বোঝা মাথায় নিয়ে এসে যখন পড়তে শুরু করবে, সে না শান্তিতে পড়তে পারবে, নাকি সে কী করবে? এবং ক্যানাডিয়ান এনভায়রনমেন্টে আপনারা জানেন, আমরা জানি যে মানে যখন যারা একটু অ্যাডাল্ট হয়ে যায়, 18 ইয়ার্স ওল্ড যারা, তাদের অনেকেই বাবা মা বা ইনফ্যাক্ট এখনকার যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতায় অনেক ফ্যামিলি মানে হায়ার এডুকেশনের খরচটা, টিউশনের ফিটা তারা যোগান দিতে পারে না। ফলে আইদার বাচ্চাটাকে ওসাফের উপর নির্ভর করতে হয়, অথবা তাকে পার্ট টাইম কাজ করতে হয় বা কাজের দিকে তার মনোযোগী হতে হয়। এবং সঙ্গত কারণেই সেটি তার পড়াশোনাকেও হ্যাম্পার করে, তার কোর্সকে, তার ক্রেডিটকে, তার গ্রেডকে হ্যাম্পার করে। কিন্তু এইভাবেই আমাদের বাচ্চারা মানে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা সহায়তা ছিল ওসাপ, যেটিকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং ফোর্ড গভর্নমেন্টের এই সিদ্ধান্তের প্রতিবাদেই তারা আজকে অন্টারিও প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ বিল্ডিং, তার সামনে গিয়েছিল সেখানে প্রতিবাদ করার জন্য। এবং প্রতিবাদ করতে গিয়ে তারুণ্যের যে চরিত্র, সেখানে তারা সঙ্গত কারণে উচ্চবাচ্য করেছে, কথাবার্তা বলেছে, এবং পুলিশের সঙ্গেও তাদের তর্ক বিতর্ক হয়েছে, যার ফলশ্রুতিতে 2 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। আমরা সেই 2 জন শিক্ষার্থীকে অবিলম্বে তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের চার্জ আনা না হয়, সেই দাবি জানাবো অবশ্যই। কারণ তারা একটা যৌক্তিক, অন্তত মানে একটা ইমোশনাল দাবি নিয়ে ফোর্ড গভর্নমেন্টের প্রভিন্সিয়াল পার্লামেন্টের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সেখানে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিন্তু গভর্নমেন্ট কেন এই সিদ্ধান্ত নিল? কিছুদিন আগে ব্র্যাডফোর্ড একটি সমাবেশে বক্তৃতা করতে গিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলছিলেন যে খুবই মিস ইউজ হচ্ছে ওসাপটা। তাকে নাকি কেউ কেউ বলেছে যে ওসাপ নেওয়া কোনো স্টুডেন্ট অনেক দামি মানে ঘড়ি পরে, গাড়ি চালায়, ভ্যাকেশন করতে যায়। ও মাই গুডনেস! হ্যাঁ, এটি সত্য। ভ্যাকেশন ওসাপ অনেকেই, আমি অনেকেই বলবো না, বাট কেউ কেউ, কিছু অংশ তো বটেই, ওসাফের মিসইউজ করে, ওসাফের টাকা নিয়ে সেটি নিয়ে সংসার চালানো বা লাক্সারি করা, সেটাও হয়তো বা করে। কিন্তু যদি কেউ করে, সেটি হচ্ছে খুঁজে বের করা কিভাবে এই মিসইউজটা বন্ধ করা যায়। গভর্নমেন্টের তরফ থেকে যে হিসাবটি দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 2024 সালে তারা 864 ইরেগুলারিটিসের ইনভেস্টিগেশন করেছিল, যারা ওসাফ নিয়ে তার মিসইউজ করেছে। 2025 সালে সেটি বেড়ে 902টি হয়েছে। এই 902টি হয়েছে যেগুলো গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করেছে। কিন্তু ইনভেস্টিগেশনের পর গভর্নমেন্ট কী পেয়েছে, কী ধরনের ইরেগুলারিটি সেখানে পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই তথ্য কিন্তু আর আমাদের সামনে নেই। সেই তথ্য কিন্তু গভর্নমেন্ট আর আমাদের সামনে নিয়ে আসেনি। কিন্তু ইরেগুলারিটিস হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, সেটুকু তারা আমাদেরকে জানিয়েছেন, সেটুকু আমরা জানি। আমরা এগ্রি করি গভর্নমেন্টের সঙ্গে যে মিসইউজ হয়েছে, এবং যারা মিসইউজ করেছে আমরা সেটা শাস্তি দাবি করি। আমরা দাবি জানাই যে মিসইউজের পথগুলো যেন বন্ধ হয়, এবং যারা মিসইউজ করেছে, ইনভেস্টিগেশনে যাদের ধরা পড়েছে, তাদের যেন শাস্তি হয়। এখন সরকারি তরফ থেকে আরেকটা কথা বলা হয় যে ওসাপের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে যে এটি আর নাকি তাদের সাস্টেনেবল তাদের কাছে মনে হচ্ছে না। এবং একটা হিসাব দেওয়া হয়েছে যে 2020 সালে যেখানে 3,46,000 ওসাপ গ্রহীতা ছিল, সেখানে 2024-25 এসে 4,73,000 স্টুডেন্ট ওসাপ নিয়েছে। আবার তারা একটা বেশ কয়েক বছর আগের একটা হিসাব দিয়েছে, $1.7 বিলিয়ন হচ্ছে শুধু মানে গ্র্যান্ট হিসাবেই, প্রতি বছরে গ্র্যান্ট হিসাবে এটা তাদের যায়। 2017 সালে যে পরিমাণ গ্র্যান্ট হিসাবে যেত, 2022 পর্যন্ত হিসাব পাওয়া গেছে, সেটি হয়ে গেছে 143% ইনক্রিজ। এখন এই সময় যেহেতু স্টুডেন্ট সংখ্যা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, ওসাপ অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেড়েছে, ওসাপ রিসিপিয়েন্টের সংখ্যা বেড়েছে, ফলে গ্র্যান্টের সংখ্যা তো বাড়বেই, এটি তো স্বাভাবিক। যদি স্টুডেন্টের সংখ্যা কমে যেত, তাহলে হয়তো গ্র্যান্টের সংখ্যাও কমে যেত। কিন্তু গ্র্যান্টের সংখ্যা, ছাত্র সংখ্যা বেড়েছে, গ্র্যান্টের পরিমাণ বেড়েছে, সেই কারণে গ্র্যান্ট বন্ধ করে দিতে হবে বা ভাইস ভার্সা করে দিতে হবে, সেটি আসলে কোনো লজিক্যাল কোনো বিষয় না। যাই হোক, কিন্তু ছাত্ররা বিক্ষোভ করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে। ব্র্যাডফোর্ডের অবস্থান এমন যে না, এটি নিয়ে সব মিসইউজ হয়ে যাচ্ছে, অন্যায়ভাবে অন্য বাজে বাজে কাজে ব্যবহার হয়ে যাচ্ছে, কাজেই আমি আর তাদের দিকে গ্র্যান্ট দেবো না, ওসাপ যেটা নিব সেটাই লোন নিব, লোন হিসাবে দেব।
কিন্তু সেটি করতে গিয়ে আমাদের বাচ্চাদের উপর কী ধরনের চাপ তৈরি হচ্ছে সেই বিষয়টিও প্রভিন্সের প্রশাসক হিসাবে, সরকার হিসাবে নিশ্চয়ই ডাকফোর্ড এবং তার সরকারের ভাববার দরকার আছে। দর্শক, ঠিক একই সঙ্গে আমি আরেকটি তথ্য আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে চাই। আমি কোনো কম্প্যারিজন টানছি না, জাস্ট তথ্য হিসাবে আপনাদের সামনে আমি শুধু হাজির করতে চাই। আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগে প্রাইম মিনিস্টার মার্ক কার্নি ইন্ডিয়া ট্যুর করে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া রয়েছেন এবং ইন্ডিয়ার সঙ্গে অনেকগুলো বাণিজ্য চুক্তি হয়েছে এবং বাণিজ্য চুক্তির বাইরে সেখানে ছাত্র শিক্ষা, উচ্চ হায়ার এডুকেশন কিংবা ইন্ডিয়ার স্টুডেন্টদের জন্য গভর্নমেন্টের বেশ কিছু ইনিশিয়েটিভ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। আমরা জানি যে গত কয়েক বছর ধরেই সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর নানা রকম ক্যাপ আরোপ করে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু সেই জায়গায় মার্ক কার্নি ইন্ডিয়ার সঙ্গে তারা যাতে ইন্ডিয়ান আরও বেশি বেশি স্টুডেন্ট আসতে পারে বা আসে তাদেরকে উৎসাহিত করার জন্য কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার মধ্যে ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য কানাডা ইন্ডিয়া ট্যালেন্ট অ্যান্ড ইনোভেশন স্ট্র্যাটেজি একটা কর্মসূচি তিনি নিয়েছেন। সেই কর্মসূচির আওতায় $100 মিলিয়ন, $100 মিলিয়ন একটি স্কলারশিপ ফান্ড অ্যানাউন্স করেছে কানাডিয়ান গভর্নমেন্ট। অর্থাৎ ইন্ডিয়ান স্টুডেন্টরা তারা যাতে কানাডায় পড়তে আসে তাদেরকে উৎসাহিত করার জন্য লিবারেল গভর্নমেন্ট এই স্কলারশিপের ব্যবস্থা করছে। তার মধ্যে ইউনিভার্সিটি অফ টরন্টোর মাধ্যমে 200 মানে ফুল ফান্ডেড থাকা খাওয়া টিউশন এভরিথিং খরচ ফুল ফান্ডেড স্কলারশিপের ব্যবস্থা আছে। এখন একদিকে আমরা দেখছি যে আমাদের বাচ্চাদের যারা গভর্নমেন্ট গ্র্যান্ট দিচ্ছে, তাও যে খুব মোটা অঙ্কের দিয়ে দিচ্ছে তাও না, তাদেরকে কোয়ালিফাই করতে হয়। কারণ যে প্যারেন্টসের যে সম্মিলিত ইনকাম, সে একটা ইনকামের একটা উপর ডিপেন্ড করেছে যে সে কতটা ওসব পাবে, কতটা পাবে না, আদৌ পাবে কিনা। সো সেখানে যে পায় সে আসলে তার একটা ফাইন্যান্সিয়াল নিড যাদের আছে কেবল তারাই পায়। সেখানে আমরা 85% যেটা গ্র্যান্ট ছিল সেটাকে আমরা 25% করে ফেলছি, কার্টেল করে। আবার বাইরের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমরা $100 মিলিয়ন স্কলারশিপ ফান্ড অ্যানাউন্স করছি, সো দ্যাট তারা এসে এই দেশে পড়তে পারে। এই দুটি তথ্য শুধু আপনাদের সামনে হাজির করলাম। আপনারা পাশাপাশি মিলে আপনারা আপনাদের মতো করে নিশ্চয়ই উপসংহার টানতে পারেন। আমি আমার কাজ আপনাদেরকে তথ্য দেওয়া, আমি শুধু সেই তথ্যগুলো হাজির করলাম। ভালো থাকবেন আপনারা সবাই, সুন্দর থাকবেন।